তাই এই গানের কথাগুলো সবাই একটু মন দিয়ে শুনবেন। কি বলছে মহাজন, যে দয়াল তুমি বিনে ভবে আমার আপন বলতে আর কেহ নাই। সন্তান বলুন, স্বামী বলুন, স্ত্রী বলুন, ভাই বলুন, বোন বলুন, কেউ কারো নয়। এমনকি দেহটাই তো আমার নয়। পাখি খাঁচা ছেড়ে উড়ে যাবে, দেহ পড়ে রবে। এখন মরলে সকালবেলা বলবে বাসি মরা, ছোবে না কেউ। তাই নিয়ে গিয়ে শোনাই আমার এই গান। এই অপরাধী এভাবে আমার কেহ না। যারা আমার আপন ছিল তারা আমায় ফাঁকি দিল গো। যাদের জন্য আজ রাত জেগে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি, নিজের শরীরের কষ্ট, মনের কষ্ট সকল কিছু চাপা দিয়ে আসি, গান করে যাব, দুটো পয়সা নেব,
সন্তানদের ভালো রাখবো। আমি কেন, পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা যে যে কর্ম নিয়েই থাকুক না কেন, সন্তানের মঙ্গল কামনা আমার গোবিন্দের চরণে জানায়। কারে বলবো মনের কথা? যাদের জন্য এত কষ্ট করা হবে তারাই আঙুল তুলে বলো, তুমি আমার জন্য কি করেছো? যে সব থেকে আমার কাছের মানুষ ছিল সে এখন আমার সাথে কথা বলে না, আমার সাথে সম্পর্ক রাখে না, কারণ আমার গোবিন্দ জানে যতক্ষণ অন্তরে প্রাণ আছে গোবিন্দের কাছে বলেছি, ঠাকুর আমি যেন তোমার পথ অনুসরণ করে চলতে পারি, কারণ বারে বারে ভাবে আসা কিন্তু হবে না, মানব রূপ ধারণ করা হবে না। তাই ফাঁকি যদি সবাই দিয়ে যায়, দয়াল তুমি আমায় ফেলে দিও না, তুমি ফেলে দিলে আমার যাওয়ার আর কোনো গতি না। তাই আমার মহাজন গানে গানে কি বলছে, যারা আমার আপন ছিল তারা আমায় ফাঁকি দিল গো। দশিন্দ্রিয় রিপুজনা তারা করলো প্রবঞ্চনা গো। তাই না বাবা? আমার সন্তান স্বামী সংসার সপ্ত পরে যারা আমার সাথে ভাবে এসেছে আমার এই দশিন্দ্রিয় রিপু, তারাই আমায় আস্তে আস্তে ফাঁকি দিয়ে দিচ্ছে। সবাই একটু ভেবে দেখুন তো, বাল্যকালটা যেভাবে গেছে যৌবনটা কি সেভাবে কেটেছে? এখন বার্ধক্য নেমে আসছে আরো খারাপ, চোখে কম দেখতে পাচ্ছি, কানে কম শুনছি, পায়ের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, গিটে ব্যথা, পিঠে ব্যথা, সারা বাড়ি ঝনঝনার কনকন করে। তারাই ফাঁকি দিয়ে আমায় চলে যাচ্ছে, কারণ
আমার এই দেহের রিচার্জ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। যেদিন সকল কিছু শেষ হয়ে যাবে, শেষ ইন্দ্রিয় ফাঁকি দিয়ে আমার আসল বাড়ি পাঠিয়ে দেবে। তাই যতক্ষণ ভবে আছি একবার হলেও তাকে ডাকবো, একবার হলেও অন্তর থেকে তাকে ভালোবাসবো। আমরা কি করি? মন্দিরে যাই, ঠাকুর আমার সন্তানকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার দুতলা আছে যেন 4 তলা হয়, দুটো সোনার চেন আছে যেন 5টা হয়। ঠাকুর সব সময় ভালো রেখো ভালো রেখো করবো। একটিবার আমরা ভেবে দেখুন তো, সকলকে বলি, কেউ কি বলি হে দয়াল তুমি ভালো থেকো? বললি মা, সে যদি না ভালো থাকে আমাদের ভালো রাখবে কি করে? সে যদি ভালো থাকে তার সকল সন্তানকে ভালো রাখবে, কারণ তিনি তো জগতের পিতা। তাই আমার মহাজন এই কারণে বলছে, তো ইন্দ্রিয় রিপুজনা তারা করলো প্রবঞ্চনা গো। ইন্দ্রিয় রিপুজনা তারা করলো প্রবঞ্চনা গো। আমার মনের দুঃখ মোহিতলে তোমায় আমি রইলাম ভুলে রে। তাই না মা? সন্তানকে টাইম মতো রান্না করে দিয়ে এসেছি সকালে, আলালের দুলালি উঠে যেন হাত পুড়িয়ে গ্যাসে রান্না করতে না হয়। ঠিক মতন ভোগ দিয়েছি কিনা মনে নাই। ঠাকুরের বাসন কটা ধুয়েছি, ফুল মিষ্টি এনে জোগাড় করে রেখেছি, কিন্তু সন্তান ভালো থাকুক, সে ভালো খাক, ভালোভাবে সুস্থ থাকুক, তার ব্যবস্থা করে এসেছি। কিন্তু এসেছি যার জন্য তাকেই ভুলে গেছি। তাই বলছে হরি ভজবি বলে ভবে এলি, আর বিষয় পেয়ে ভুলে গেলি। তুই বিষয় পেয়ে ভুলে গেলি পাগল, আমায় রাখলি না মনে। তাই পাগল মহাজন বলছে
ওরে মায়া মোহিতলে ঘর ছাড়িয়া এখন শুধু পথে তাই আমার কেহ নাই ও দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই নারী তার বিয়ে হয়েছে ভিন দেশে, তার বাবা মার সাথে তার দেখা নাই, তাই কেঁদে কেঁদে এক গাড়িয়ালের কাছে বলছে, যাও গাড়িয়াল যাও, আমার বাবা মার কাছে আমার এই খবর দিয়ে আসো যে আমি এখনো মরি নাই, যদি না পারে তারা দেখতে আসতে এক গাছ দড়ি যেন পাঠায় আমার জন্য। তাই সেই ব্যথা ভরা গানটি অনুরোধ করেছে আমার এক ভাই, গানটি আমি গেয়ে শোনাই, লক্ষ্য করুন।
বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে।
সধবা নারীর স্বামী বিনে আপন বন্ধু কিন্তু কেউ হয় না, তাই না? যদি কোনো মেয়ে শ্বশুর বাড়ি থাকতে স্বামী হারা হয় অল্প বয়সে, সকল কিছু কলঙ্ক তার শ্বশুর বাড়ির লোক তাকেই দেয়। কেউ খবর রাখে না, বাবা মাও বলে থাক, ওর সাথে দেখা করা যাবে না, কথা বলা যাবে না। তাই মহাজন এই গানে গানে বলছে, বিয়ের পরে একটি বাচ্চা মোরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেন নাচে রে, কি তামাশা দেখা আইলাম রে। মায়েরা যারা এতক্ষণ নাচ করছিলেন, আসল বাউল গান কাকে বলে এই গানটা একটু মন দিয়ে শুনুন। বলছে, মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেন নাচে। আমার মায়েরা বলুন তো, মরা নদী কোথায় থাকে? কোথায় থাকে মা? উত্তর দিতে হবে। জানেন কি? জানলে বলবে, না জানলেও বলবে জানি না। জানেন কি কেউ? মায়ের এ পাশে কেউ জানেন? আমাদের দেহের মাঝে, আমার নারীদের বলছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই থাকে মানব দেহ ভাণ্ডে। একটু ভেবে দেখুন, আমাদের এই দেহতে 3 দিন জোয়ার আসে, এই দেহে যে নদী আছে, আর 27 দিন কিন্তু ভাটা থাকে। সেই নদীতে যখন জোয়ার আসে, মন ময়ূর কিন্তু পেখম তুলে তখন আনন্দেতে নাচে, আর সেই আনন্দে সাপ উঠে মনের আনন্দে খেলা করে সেই নদীতে চলে যায়। তাই দেখে ব্যাঙ ধিন ধিন করে নাচে। তাই তো কি বাবা? তাই বলছে, মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেন নাচে রে, কি তামাশা দেখা আইলাম রে, আমি কি তামাশা দেখা আইলাম রে।
তাহলে কি আমি বেজন্মা বাবা? এত কথা বললে কিন্তু গানটা বোঝাতে পারবো না, চুপচাপ শুনতে হবে। বলছে আমার যখন জন্ম হলো আমার মা ছিল না ঘরে, আর জন্ম আমায় দেয় নাই বাবাই জন্ম দিল পরে। সে কে, কেমন সন্তান আছে ভবে? এমন সন্তান আছে মা? আছে। লব কুশের নাম শুনেছেন তো? কুশ কিন্তু বাবার জন্ম দেওয়া সন্তান নয়, আর মায়ের গর্ভে থেকে আসাও সন্তান নয়। একদিন বাল্মীকি মুনি বসে তার কুঠিরে ধ্যান করছে। সেই সময়ে মা সীতা সরোবরে যাচ্ছে জল আনতে, কলসি নিয়ে বলছে বাবা আমার ছেলেকে তোমার কাছে রেখে গেলাম, তুমি একটু দেখো আমি ওই সরোবর থেকে একটু জল নিয়ে আসি। মুনি তখন চোখ বন্ধ ছিল, আর লব তো ছোট, পেছন পেছন মায়ের সঙ্গে চলে গেছে। দেখবেন বাচ্চারা ছোটবেলায় মায়ের লাগুড়ে একটু বেশি হয়, আর কিছু কিছু আবার বাবাদেরও বেশি টানে। যেমন এই যে লকেট, বাবা ছাড়া চলে না, যেইখানে বাবা পেছন পেছন ঘুরে বেড়ায়। তা যাই হোক, তেমন লব চলে গেছে মা সীতার পেছন পেছন। কথার সময় রিভাব দিও না দাদা। এবার যখন চলে যায়, হঠাৎ মুনির ধ্যানমগ্ন হয়ে বলছে যা, লব কোথায় গেল? এবার সীতা আসলে তাকে আমি কি জবাব দেব, কি বলবো? তখন তাড়াতাড়ি জঙ্গল থেকে একটা কুশি গাছ ছিঁড়ে এনে ওই লবের আকারে তৈরি করে বসিয়ে রেখেছে। রেখে কুমণ্ডলের জল ছিটিয়ে তার দেহেতে প্রাণ দান করেছে। যখন ওই নদী থেকে জল নিয়ে মা সীতা ফিরে আসছে, পেছন পেছন লব আসছে। আস্তে আস্তে মা লবে, এই মা সীতার ওই লবের দিকে নজর চলে যায়। তখন সঙ্গে সঙ্গে কুশকে লবকে পেছনে রেখে মা সীতা গিয়ে বলছে বাবা আমার লব কোথায়? বলছে কেন, এই তো তোর লব। বলছে এইটা যদি লব হয় তাহলে এইটা কে? বলছে মা তুই আমার কাছে তোর সন্তানকে রেখে সরোবরে জল আনতে গিয়েছিলি, আমি ধ্যানে ছিলাম দেখতে পাইনি, তোকে জবাব দেব কি সেই ভয়তে আমি কুশ গাছ ছিঁড়ে কুমণ্ডলে জল দিয়ে ওর প্রাণ প্রতিষ্ঠা করেছি। ঠিক আছে মা, আজ আমি ওকে ভস্য করে দিচ্ছি। যখন কুমণ্ডলে জল নিয়ে আবার কুশকে ধ্বংস করতে যাচ্ছে, মা সীতা বাবার পায়ে ধরে বলছে না বাবা তুমি ওকে শেষ করে দিও না, আজ থেকে আমার দুই সন্তান, এটা লব এটা কুশ। ঠিক না ভুল? হাতে তালি কোথায়? লবকে জন্ম, কুশকে তার বাবাও জন্ম দেয়নি, মাও গর্ভে ধরেনি। মিলিয়ে নেবেন, বাউল যা বলে দেহ নিয়ে বলে। আমার যখন জন্ম হইল ছিল না ঘরে, জন্ম আমায় দেয় নাই পিতায়, জন্ম দিল পরে রে, কি তাহামাশা দেখা আইলাম রে, আমি কি তামাশা দেখা আইলাম রে। জল খাবার যায় মাঠে, বলদ রহিল গাভীর পেটে, চাষা কি দিয়া হাল চষবি রে। বলছে চাষাই গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, আর বলদ রইল এই গাভীর পেটে, হাল চাষবে কি দিয়ে রে। সকল মায়েরা একটু ভেবে দেখুন, যখন আমাদের গর্ভে সন্তান আসে, পঞ্চম মাস যখন মায়েরা গর্ভবতী হয়, তাদের বক্ষসুদায় খাবার চলে আসে তো মা। সেই চাষা মাঠে যাওয়ার আগে তার জল খাবার কিন্তু গোবিন্দ পাঠিয়ে দেয় আমাদের এই বক্ষসুদায়, যে যা তোর জন্য আমি খাবার পাঠিয়ে দিলাম। আমরা ভাবি না আজকে কি খাবো, জীব যে জন দেয় আহার কিন্তু সেজনই যোগায়। আর যদি গাভীর পেটে সেই বলদ থাকে, ভবে না আসে, চাষ করার মালিক কোথায় পাবে? এটাও ঠিক তো? আরেকবার হাততালি হোক। চাষায় গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, চাষা কি দিয়া হাল চষবি রে, কি তাহামাশা দেখা আইলাম রে, আমি কি তামাশা দেখা আইলাম রে।
চোরায় গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, আর হাইকোর্টেতে বিচার দিল হাকিম 3 জন মরা। চোরাকে আমার প্রহ্লাদ দাদা, আর মালিককে আমার মা জননী, তাই তো? প্রহ্লাদ দা চুরি করতে গেল আমার মায়ের কাছে, উনি নয়, প্রত্যেকটা বাবাদের কথা বলি। চুরি করতে যায়, ধরা পড়ে যাই আমরা। 5 মাস 6 মাস হওয়ার পর টুং টুং করে পেট নিয়ে ঘুরে বেড়াতে হয়। কেউ আঁচল দিয়ে ঢাকে, কেউ ওড়না দিয়ে ঢাকে। শাক দিয়ে কি মাছ ঢাকা চায়? সোনার চাঁদ পেটে এলে জানে রে সবাই। কিন্তু বলছে চোরায় যখন চুরি করতে যায়, সেই মালিক আমার ঘরের মা পড়ে যায় ধরা। আর হাইকোর্টের যখন বিচার দেয়, হাকিম 3 জন মরা থাকে। হাকিম কে? কারা? জ্ঞান, বিবেক আর বুদ্ধি, এই 3 জন তখন অক্কা হয়ে পড়ে থাকে। সেই 3 জন যদি চেতন থাকতো, প্রহ্লাদকে বারণ করতো, প্রহ্লাদ তুই চুরি করিস না। তাহলে যদি সেই 3 জন মরা থাকে, প্রহ্লাদকে আটকাবে কে? ঠিক না ভুল? চোরায় গেল চুরি করতে, মালিক পড়লো ধরা, হাইকোর্টে হেতে বিচার দিল জ্ঞান বিবেক বুদ্ধি মরা রে। কি তামাশা দেখা খাইলাম রে আমি, কি তামাশা দেখা খাইলাম রে। আর একটা সত্য কথা বলবো, এটা কিন্তু একটু ডিপের কথা। যদি আপনারা হাত তুলে অনুমতি দেন তাহলে বলবো। বলবো বাবা? হাত তুলতে সবাইকে হবে, তবে তো বলবো। মায়েরা শুনবেন না? তাহলে হাত তোলেন না কেন? স্কুলে প্রেজেন্ট বলতে হবে, স্যার উপস্থিত। আপনি শুনবেন না? একটু হাত তোলেন না মা। এইটুকুই তো পাওয়ার আশায় আপনাদের কাছে আসি। একদম, আমিও তো তোমার মতন একজন নারী। কন্টিনিউ 2 ঘন্টা দাঁড়িয়ে এখানে গান করছি, এই চুল ছেড়ে পাগড়ি করে, এত হাজা গাজা পরে। আমার কষ্ট হয় না? শুধু টাকার জন্য আসি না কিন্তু মঞ্চে। টাকা রোজগার সবাই করে, সবাই জানো। যে রাস্তা ঝাড় দেয় সেও করে, যে পায়খানা পরিষ্কার করে সেও করে, যে লোকের বাড়ি বাসন মাজে সেও করে। আমরা কিন্তু আসি ভক্তের মন জয় করতে, ভক্ত চরণ ধুলি পেতে। আমার কিন্তু কোনো দরকার নাই তোমাদেরকে বারবার নিতাই গৌর হরি বল বলো, হাত তোলো। আমি না বললে আমার প্রহ্লাদ আমাকে গানের শেষে টাকা দেবে। কেন চাই? মহাজন বলেছে, একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই ভবে তত পাপ করে। এই ধরাধামে এমন অবস্থা হয়ে গেছিল না, ভগবান বলছে যাও ভক্ত যাও, আমার ধরাধামের সন্তানরা সব কষ্টে জ্বালায় ভুগছে, তুমি তাদের কি হরিনাম প্রচার করো, তাদের কাছে হরিনাম বিলাও। বলছে প্রভু, মর্তবাসী বড় মূর্খ, তারা হরিনাম করে না, কৃষ্ণ নাম শোনে না। বলছে তুমি হাত জোড় করে তাদের কাছে হাতে ধরে বলো, তাতেও যদি ভক্ত না শোনে তুমি তাদের চরণ ধরো। তাই চরণ ধরে বলি, কৃষ্ণ নাম করবেন উদ্ধারিবার পথ। তাই মহাজন বলছে 80 বছরের বুড়ি যে ভাই, তার বামে কাটে স্মৃতি, আর কোলের ছেলের সাথে পুরি করিল প্রীতি। এই যে আমার ঠামি নাচ করছিল, সে ঠামি কোথায় গেল? ওই যে পেছনে। ওই ঠামি যদি এখন একটা 6 বছরের ছেলের সাথে প্রেম করে, আই লাভ ইউ সোনা, তোমায় ছাড়া আমি বাঁচতেই পারবো না, যদি বলে কেমন লাগবে? ভাল লাগবে ব্যাপারটা দাদা? ভাল লাগবে মা? ভালো লাগবে না। মা যদি ছেলের সাথে প্রেম করে সমাজে ছিছি করবে, কিন্তু করেছিল কে? আমার মহামায়া দুর্গা তার সন্তান কার্তিকের সাথে। কার্তিক আমার রূপের রাজা, সবাই কার্তিককে আমরা রূপের রাজা বলে জানি। কার্তিকের রূপে মুগ্ধ হয়ে মা জননী তাকে প্রেম প্রস্তাব জানায়, আমি তোমার সাথে মিলন করতে চাই। বলছে ছি 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 মা, এ তুমি কেমন কথা বলো? আমি যে তোমার সন্তান, তোমার সাথে মিলন করলে যে আমার মাতৃ কলঙ্ক মাথায় চেপে যাবে মা। বলছে আমি মা, আমার কথা তোমায় শুনতে হবে, মাতৃ আজ্ঞা তোমায় পালন করতে হবে। বলছে তাই হবে মা, তুমি যখন আজকে আমাকে বলছো তোমার কথাই আমি রাখবো। ঠিক কাল সন্ধ্যাবেলায় তুমি আমার কক্ষে আসবে, আর ঠিক সেই সময়
তুমি আমার ঘরে ঢুকে যাবে, কিন্তু মা আমার একটা শর্ত আছে। বলছে বলো তোমার কি শর্ত? বলছে তুমি যখন আমার ঘরে ঢুকবে, কোনো গাছপালা, পাখি পক্ষী, জল, নদী, বাতাস, আকাশ কেউ কোনো সাড়া করবে না। কেউ যদি সাড়া করে তাহলে কিন্তু মা আমাদের মিলন হবে না। বলছে বেশ তাই হোক। মা দুর্গা সবাইকে সাবধান করে দিয়েছে, আগামীকাল সন্ধ্যাবেলায় তোমরা সবাই নিস্তব্ধ থাকবে, গাছের পাতা নড়বে না, বাতাস বইবে না, পাখি ডাকবে না। কার্তিক গিয়ে তার প্রাণ সখাকে তার আগে বলে এসেছে ময়ূরের কাছে, বন্ধু তুমি আজ আমার লাজ রেখো, আমাকে মাতৃকলঙ্ক থেকে তুমি বাঁচিও বন্ধু। তখন বলছে ঠিক আছে সখা। বলছে যে অমনি আমার মা, আমার মহামায়া আমার ঘরে ঢুকবে, তুমি একবার আমাকে প্রাণ ভরে ডেকে উঠো। বলছে বেশ। ঠিক মা দুর্গা যখন ওই সন্ধ্যাবেলা কার্তিকের কুঠিরে ঢোকে, ময়ূর সেই মতো বন্ধুকে সখা বলে ডেকে উঠেছে। দেখো মা, আমার সখা আমাকে ডেকেছে, তোমার সাথে তো আমার আর মিলন হবে না মা। তখন সেই ক্রোধে মা দুর্গা ওই ময়ূরকে অভিশাপ করেছিল যে তুই আজ আমার মিলন করতে দিলি না, জনমের সকল জীবজন্তুর মিলন হলে তোর মিলন হবে না। তাই সবাই জ্ঞানীগুণী মানুষ জানেন, সব জীবজন্তু পশু পাখির মিলন হলে ময়ূরের কিন্তু মিলন হয় না। এই বর্ষাকালে ময়ূর আর ময়ূরী পেখম তুলে নাচে, নাচতে নাচতে পিতৃবীজ অর্থাৎ যেটাকে আমরা বাংলা ভাষায়, পরিষ্কার ভাষায়, সংস্কৃত ভাষায় বীজ্র বলি, বীজ্র ময়ূর পাত করে মুখ থেকে, আর ময়ূরী সেটা সেবন করে খেয়ে নিয়ে সন্তান প্রসব করে। ঠিক তো বাবা? তাহলে লাস্ট বারের মতন হাততালি। তাই মহাজন বলছে ৮০ বছরের বুড়ি রে ভাই, আমি কাহাটে সিথি কোলেরও ছেলেরও সাথে বুড়ি করিল প্রীতি রে, কি তাহামাশা এই খাইলাম রে আমি মরা নদীর চরে, সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেন নাচে রে, কি তামাশা এই খাইলাম রে আমি, কি তামাশা এই খাইলাম রে আমি, কি তামাশা দেখা আইলাম রে। তাই এই গানের কথাগুলো সবাই একটু মন দিয়ে শুনবেন। কি বলছে মহাজন? যে দয়াল তুমি বিনে ভবে আমার আপন বলতে আর কেহ নাই। সন্তান বলুন, স্বামী বলুন, স্ত্রী বলুন, ভাই বলুন, বোন বলুন, কেউ কারো নয়। এমনকি দেহটাই তো আমার নয়। পাখি খাঁচা ছেড়ে উড়ে যাবে, দেহ পড়ে রবে। এখন মরলে সকালবেলা বলবে বাসি মরা, ছোবে না কেউ। তাই নিয়ে গিয়ে শোনাই আমার এই গান। এই অপরাধী দেহ লয়া বলো বলো কোথা যাহা, এই অপরাধী দেহ লয়া বলো বান্ধব কোথা যাই, এভাবে আমার কেহ না।
যারা আমার আপন ছিল তারা আমায় ফাঁকি দিল গো। যাদের জন্য আজ রাত জেগে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি, নিজের শরীরের কষ্ট মনের কষ্ট সকল কিছু চাপা দিয়ে আসি, গান করে যাব, দুটো পয়সা নেব, সন্তানদের ভালো রাখবো। আমি কেন, পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা যে যে কর্ম নিয়েই থাকুক না কেন, সন্তানের মঙ্গল কামনা আমার গোবিন্দের চরণে জানায়। কারে বলবো মনের কথা? যাদের জন্য এত কষ্ট করা হবে তারাই আঙুল তুলে বলো তুমি আমার জন্য কি করেছো। যে সব থেকে আমার কাছের মানুষ ছিল সে এখন আমার সাথে কথা বলে না, আমার সাথে সম্পর্ক রাখে না, কারণ আমার গোবিন্দ জানে যতক্ষণ অন্তরে প্রাণ আছে গোবিন্দের কাছে বলেছি ঠাকুর আমি যেন তোমার পথ অনুসরণ করে চলতে পারি, কারণ বারে বারে ভাবে আসা কিন্তু হবে না, মানব রূপ ধারণ করা হবে না। তাই ফাঁকি যদি সবাই দিয়ে যায় দয়াল তুমি আমায় ফেলে দিও না, তুমি ফেলে দিলে আমার যাওয়ার আর কোনো গতি না। তাই আমার মহাজুর গানে গানে কি বলছে, যারা আমার আপন ছিল তারা আমায় ফাঁকি দিল গো। দশিন্দ্রিয় রিপুজনা তারা করলো প্রবঞ্চনা গো।
তাই না বাবা? আমার সন্তান, স্বামী, সংসার সব তো পরে, যারা আমার সাথে ভবে এসেছে আমার এই 10 ইন্দ্রিয় রিপু, তারাই আমায় আস্তে আস্তে ফাঁকি দিয়ে দিচ্ছে। সবাই একটু ভেবে দেখুন তো, বাল্যকালটা যেভাবে গেছে, যৌবনটা কি সেভাবে কেটেছে? এখন বার্ধক্য নেমে আসছে, আরো খারাপ। চোখে কম দেখতে পাচ্ছি, কানে কম শুনছি, পায়ের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, গিটে ব্যথা, পিঠে ব্যথা, সারা বাড়ি ঝনঝনার কনকন করে। তারাই ফাঁকি দিয়ে আমায় চলে যাচ্ছে, কারণ আমার এই দেহের রিচার্জ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। যেদিন সকল কিছু শেষ হয়ে যাবে, শেষ ইন্দ্রিয় ফাঁকি দিয়ে আমার আসল বাড়ি পাঠিয়ে দেবে। তাই যতক্ষণ ভবে আছি, একবার হলেও তাকে ডাকবো, একবার হলেও অন্তর থেকে তাকে ভালোবাসবো। আমরা কি করি? মন্দিরে যাই, ঠাকুর আমার সন্তানকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার 2 তলা আছে যেন 4 তলা হয়, 2টো সোনার চেন আছে যেন 5টা হয়। ঠাকুর সব সময় ভালো রেখো, ভালো রেখো করবো। একটিবার আমরা ভেবে দেখুন তো, সকলকে বলি, কেউ কি বলি হে দয়াল তুমি ভালো থেকো? বললি মা, সে যদি না ভালো থাকে আমাদের ভালো রাখবে কি করে? সে যদি ভালো থাকে তার সকল সন্তানকে ভালো রাখবে, কারণ তিনি তো জগতের পিতা। তাই আমার মহাজন এই কারণে বলছে, 10 ইন্দ্রিয় রিপু জনা তারা করলো প্রবঞ্চনা গো। দশ ইন্দ্রিয় রিপু জনা তারা করলো প্রবঞ্চনা গো। আমার মনের দুঃখ আমার মনের দুঃখ বোঝার মতো এমন বান্ধব কোথায় হয় আমার মনের দুঃখ বোঝার মতো এমন বান্ধব কোথা পাই? আমার কেহ নাই দীনবন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। ওরে মায়ার মোহিতলে তো মায়া আমি রইলাম ভুলে রে। তাই না মা? সন্তানকে টাইম মতো রান্না করে দিয়ে এসেছি সকালে, আলালের দুলালি
উঠে যেন হাত পুড়িয়ে গ্যাসে রান্না করতে না হয়। ঠিক মতন ভোগ দিয়েছি কিনা মনে নাই। ঠাকুরের বাসন কটা ধুয়েছি, ফুল মিষ্টি এনে জোগাড় করে রেখেছি, কিন্তু সন্তান ভালো থাকুক, সে ভালো খাক, ভালোভাবে সুস্থ থাকুক, তার ব্যবস্থা করে এসেছি। কিন্তু এসেছি যার জন্য তাকেই ভুলে গেছি। তাই বলছে হরি ভজবি বলে ভবে এলি, আর বিষয় পেয়ে ভুলে গেলি। তুই বিষয় পেয়ে ভুলে গেলি পাগল, আমায় রাখলি না মনে। তাই পাগল মহাজন বলছে, ওরে মায়া মোহিতলে ঘর ছাড়িয়া এখন শুধু পথে, তাই আমার কেহ নাই ও দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। ও মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। এইটারে কম মনে করবেন না। 3 দিন এত কাশি হচ্ছে, এত শরীর খারাপ। আমি বলছি আমায় 2 দিন একটু ছুটি দাও, আমি আর গাতি পাচ্ছি না, গলা প্রচন্ড ব্যথা, বুকে আর কাশি কাশি হচ্ছে না। কয় বলিস না, সবে ঘরে প্লাস্টার করেছি না, এখনো ফুটতি বাকি আছে, রং বাকি আছে। তুই একদিন যদি 20 মিস করে দিস, আমার 2000 টাকা হরিবল হয়ে যাবে। ওই কথা বলতে নাই, শোনা চলো, টানতে টানতে নিয়ে যায়। তাই কি বলছে, ও মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাগে রে অন্তর অচেনা এক জংলা পাখি। জগলা পাখি যতন কইরা বুকে রাখি সুযোগ পেলে সে যে এখন বাঁধে অন্যের ঘর রে বাঁধে অন্যের ঘর। কেউ মনে কিছু করবেন না, আমার স্বামী ভালো টাকা রোজগার করে না আস্তে, তাই লালটু ভালো না, আমাকে বল্টুর খোঁজ করতে হবে। আপনাদের এখানে হয় কি না আমি জানি না, আমি তো যেখানে থাকি আমার বাড়ির ওখানে হয়। সব প্রেম হয় ফোনে ফোনে, আগে হতো মনে মনে, এখন হয় ফোনে ফোনে, ঠিক কি না ভুল? আর তালি কই, যখন স্বামী বাড়ি থাকবে না, হ্যালো বল্টু তুমি কোথায় আছো চলো, আমার ভেতর কিন্তু তোমার জন্য জ্বলে হুড়ে গেল। তোমার কাছে যাই কালো হলুদ লাল আছে আমার কাছে ঢালো, আর তোমার থেকে ভালো পেলে তোমার নাম্বার ডিলিট করে ফেলো, নিতাই গৌর হরি বল। তাই বলছে অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখি সুযোগ পেলে সে যে দেখো বাঁধে অন্যের ঘর রে সাজাই অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। জয় জয় বাবা ত্রিনাথ ঠাকুর কি, জয় জয় বাবা ত্রিনাথ ঠাকুর কি, জয় বাবা বজরঙ্গ বলী কি। তালে তালে সবাই মিলে শিখাই যে মানুষটা তারে হাসায় কে রে, সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। হাসতে শিখাই যে মানুষটা তারে হাসায় কে রে, সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। যারে তুমি ভাবো আপন আর তো নাই তোমায় প্রয়োজন, তোমার বুকে রাইখা মাথা খুঁড়তাছে কবর রে খুঁড়তাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। সবাই মিলে একটু তালে তালে হোক মায়েরা সবাই। দুনিয়াতে থাকবে কদিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান। আমাদের জীবনটা মাত্র 7 দিনের, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এর মধ্যেই ডান্ডি ভট্টাস হয়ে যেতে হবে সবাইকে। কেউ থাকবে না, টিকিট কাটা আছে মালিকের হাতে, সকলের ওয়েটিং লিস্টে আছে। যেদিনকারে কনফার্ম হবে সেদিন ডাক দেবে, রাখি আয়, অনেক বক্তৃতা ঝেড়েছিস অনেক বছর ধরে, আর তোর থাকতে হবে না। 2 দিনের দুনিয়া। মনে করি আজ আমার 40 বছর বয়স, আমার বয়স বাড়ছে, ভাবি তো বাবা
কিন্তু আমাদের বয়স কিন্তু বাড়ে না। 2025 আসলে আমার 1 বছর কমে যাবে। দিনে দিনে দিন ফুরিয়ে যায়, দিন কারো বাড়ে না। তাই বলছে 2 দিনের এই দুনিয়াতে থাকবে কদিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান। জয় রাধে। 2 দিনের এই দুনিয়াতে বাজবে কদিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান। যারে তুমি ভাবো আপন আর তো নাই তোমায় প্রয়োজন, তোমার বুকে রাইখা মাথা ঘুরতাছে কবর রে, ঘুরতাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখি, বুকের পাজরে ভাঙা সে যে বান্ধে অন্যের ঘর রে, বান্ধে অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর।